বলছে না, তোমরা খুন করো, হত্যা করো, রাহাজানি করো, রক কাটো, রাজাকার আলবদর। আমি বললাম, আমি কেন্দ্রীয় ছাত্র শিবিরে আমি কেন্দ্রীয় সভাপতি, আমার জন্ম 1976। আমাদের দেশের স্বাধীনতা এখনো যদি ইতিহাস খুব বিকৃত না হয় তাহলে 71 ঠিক আছে। অন্তত মুক্তিযুদ্ধে কারা ছিল কারা ছিল না সেটা নিয়ে বিতর্ক আছে, বাট 1971 সাল নিয়ে আমাদের কারো বিতর্ক নাই। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমার জন্ম যদি 1976 হয় তাহলে ছাত্র শিবিরের অন্তত কারো রাজাকার হওয়ার সুযোগ নিয়ে চেষ্টা করলেও। বলছে না, তোমরা চেতনায় রাজাকার, জন্মগত না, চেতনায় রাজাকার। সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে এই গালিগুলো দেওয়া হয় কেন? শারিক ইবনে আকনাস আবু জেহেলকে গভীর রাতে পেয়ে জিজ্ঞেস করলো, আবু জেহেল বলতো, যেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আলামিন উপাধি দিলে, যেই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা সাদিক উপাধি দিলে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা এখন পাগল, জাদুকর, কবি, গণক উপাধি দিলে কেন? আবু জেহেল চারিদিকে ভালো করে তাকিয়ে বলল, শারিক, ভালো করে তাকিয়ে দেখো, কেউ নাই তো? বলছে না, কেউ নাই। আবু জেহেল বলছে, তাহলে একটা সত্য কথা বলি। বলছে, দেখো, ছোট্ট একটা ছেলে, ইয়াতিম, তার মা নেই, বাপ নেই, গোষ্ঠীর পরিচয় নেই, সে এখন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে এবং দলে দলে মানুষ তার দিকে যাচ্ছে, গোটা সমাজের নেতৃত্ব তিনি দিচ্ছেন, আর আমাদের পিতৃ পরিচয় সব মুছে ফেলে আমরা এখন নেতৃত্ব শূন্য। এটি কি মেনে নেওয়া যায়? বলছে না, তা তো যায় না। বলছে, এই জন্যই তো পাঠাইলাম একটা লোক, বললাম এটা একটা পাগল। যে গেছে সে এসে বলছে যে, হুজুর, পাগল কিন্তু ভালো কথা কয়, আমি এই জন্য ইসলাম কবুল করে আসছি। আবু জেহেল বলল, এই জন্য নাম দিলাম, এ শুধু পাগল নাই, জাদুও জানে। বললাম, এটা জাদুকর। লোকজন আরো হুমড়িকে পড়লো যে, কি জাদু জানে, দেখে আসি। যে গেল সে দেখলো শুধু জাদু জানে না, জাদুর সবকিছু সে বলে দিতে পারে। ইসলাম গ্রহণ করলো, তার কাছে এসে বলল, হুজুর, এ শুধু জাদুকর না, উন্নত মানের জাদুকর। বলছে যে, বুঝতে পেরেছি, তাহলে সে গোনাও জানে, তোমাকে না দেখে সব বলে দিতে পারে। নাম দেওয়া হলো গণক। লোকজন গেল, কি গোনা জানে দেখে আসে, আমার হাতটা দেখায় আসি। হুমড়ি খেয়ে পড়লো, আবু জেহেল ঠেকাইতে পারতেছে না। নাম দিলে এটা শুধু গোনা জানে না, এমন সুন্দর সুন্দর কথা বলে, কবিতার মতো কথা বলে, এর নাম হলো কবি। কবি উপাধি দেওয়া হলো। একের পর এক উপাধি দিয়ে দিয়ে যখন ঠেকাতে পারলো না, সবগুলোকে এক জায়গায় জড়ো করে বলল, লাত, মানাত, উজ্জার কসম, আর কেউ মোহাম্মদের কাছে যেতে পারবে না। যেগুলো শপথ পড়তেছে এগুলো মনে মনে কয়, হুজুর, আপনি যেহেতু শপথ পড়াইতেছেন, আপনি তো আর যাবেন না, আমাদের যাওয়ার সুযোগ থাকবে। আর আবু জেহেল নিজে মনে মনে বলতেছে যে, তোমাকে শপথ যেহেতু আমি পড়াই দিচ্ছি, আমার যাওয়ার একটা সুযোগ থাকবে। রাত গভীর হয়েছে, ওয়ালের পাশে রাত 12টা 1টা বাজতে না বাজতে ওয়ালের পাশে শাগরেদরা এসে উপস্থিত হয়েছে। আবু জেহেলের সাথে হঠাৎ মুখোমুখি। শাগরেদরা জিজ্ঞেস করছে, হুজুর, আপনি এখানে? বলছে, আমি তো আসছি, তোমরা আসছি কিনা এটা দেখার জন্য। তোমরা আসছো কেন? বলছে, আমরা আসছি আপনি শপথ পড়াইছেন, আপনি ঠিক আছেন কিনা এটা জানার জন্য। বলছে, কাজ হবে না, হত্যা করার পরিকল্পনা গ্রহণ করতে হবে মোহাম্মদকে, তাছাড়া এখান থেকে ফিরানো যাবে না। সংগ্রামী নরসিংদী জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রক্ষাটা, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো রাজাকার, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো মৌলবাদী, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো প্রতিক্রিয়াশীল, ইসলামী ছাত্র শিবিরকে বলা হলো সাম্প্রদায়িক। এদেশের ছাত্র সমাজ এই গালিগুলো শুনে ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে থাকলো, আমাদের থেকে তাদেরকে ফিরানো সম্ভব হলো না।